আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি মাহমুদুল হাসান এবং আপনারা দেখছেন মাহমুদুল অফিসিয়াল। তো আমরা একটি ডেটিং অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ড পার্ট বিল্ড করতেছিলাম টাইপস্ক্রিপ্ট এবং প্রিজমার মাধ্যমে। তো আমরা অথেন্টিকেশনের পার্ট 2 অলরেডি কমপ্লিট করেছি আমাদের প্রথম ভিডিওতে। আজকে প্রায় বেশ কিছুদিন পর ভিডিওটা রেকর্ড করতেছি, আমার কিছু হাতে কাজ ছিল যার কারণে রেগুলার ভিডিও দেওয়া হয়নি। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড করা হবে, প্রতি সপ্তাহে 2-1টা ভিডিও থাকবে। তো আজকে আমরা মূলত ডেটাবেজে টেবিল টু টেবিল কীভাবে রিলেশনশিপ বিল্ড করতে হয় প্রিজমার মাধ্যমে সেই জিনিসটা শিখবো। অর্থাৎ আমরা আমাদের পুরো ডেটিং অ্যাপ্লিকেশনে যে কয়টা টেবিল প্রয়োজন হতে পারে আমি সেটা একটা লিস্ট করেছি এবং সেই সবগুলো টেবিল আজকে আমরা ক্রিয়েট করব এবং ইউজারের সাথে আমরা কীভাবে প্রত্যেকটা টেবিলের কমিউনিকেশন বিল্ড করতে পারি সেটা দেখব। তো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা ভিএস কোডে আমাদের প্রজেক্ট ওপেন করে ফেলেছি। তো এখানে আমাদের প্রজেক্ট ফাইলগুলো আছে। তো আমি মূল প্রজেক্টটা শুরু করার আগে আমি একটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা আমাদের যদি .env ফাইলে আসি, এখানে আমাদের ডেটাবেজ ইউআরএলটা এখানে দেখতে পাচ্ছি। এখানে ডেটাবেজ ইউআরএলটা পোস্টগ্রেস ইউআরএলটা আছে যেটা আমরা এর আগে ইউজ করেছিলাম। তো আমার বর্তমানে পিসিতে পোস্টগ্রেসটা ইনস্টল নাই, আমি কিছুদিন আগে আর কি ওএস দিয়েছি, তো পোস্টগ্রেসটা আমার ডিলিট হয়ে গেছে। তো আমি এখন চাচ্ছি যে আমি মাইস্কুয়েলে শিফট হব বা মাইস্কুয়েল ইউজ করব। তো এক্ষেত্রে আমার কিচ্ছু করতে হবে না, আমার কোনো কোডে চেঞ্জ করতে হবে না। আমি জাস্ট কি করব, আমি এখানে ডেটাবেজ ইউআরএলে মাইস্কুয়েলের একটি কানেকশন স্ট্রিং বসায় দিব। তো চলেন আমরা মাইস্কুয়েলের একটি কানেকশন স্ট্রিং তৈরি করি। আমরা আমাদের চ্যাট জিপিটিটা ওপেন করি, আমাদেরকে সহজে জিনিসটা করে দিবে। সো আমি ওকে বলতেছি যে রাইট এ কানেকশন স্ট্রিং ফর মাই এসকিউএল ডেটাবেস। Wait a minute. I want to use it in Prisma. Right, for Prisma. Okay. And আশা করি ও আমাদেরকে লিখে দিবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কানেকশন স্ট্রিং। তো আমি এটা এখান থেকে কপি করতেছি, কপি, অ্যান্ড এটাকে জাস্ট আমি এখানে প্লেস করে দিচ্ছি। সো এখানে মাইস্কুল এটা ঠিক থাকবে, এখানে ইওর ইউজার নেম আমার ইউজার নেম হবে, আমার পাসওয়ার্ড হবে আমার লোকাল হোস্ট, অ্যান্ড বাকি সব কিছু যেমন আছে তেমন, অর্থাৎ ডেটাবেজের নেম। তো আমাদের ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি, আমি কনফিউজ আমার ইউজার নেমটা, চলো একবার দেখে নিই। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। সো এটা হচ্ছে ইউজার নেম, ইউজার নেম, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে এটা, হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, অ্যান্ড পোর্ট এটাই। আর ডেটাবেজ আমার ক্রিয়েট করা নেই, তো আমি লগ ইন করতেছি। আমি কি করবো, একটা ডেটাবেজ ক্রিয়েট করব। ডেটাবেজ ডিবি নাম ম্যাচ, সো ক্রিয়েট। ঠিক আছে, আমি কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি। আমি প্রিভিয়াসলি আমার প্রজেক্টটা ছিল হচ্ছে পোস্টগ্রেস ডেটাবেসে বা পোস্টগ্রেস এসকিউএলে। আমি কিন্তু সম্পূর্ণ মাইস্কুয়েল এখন শিফট হচ্ছে, আমি টোটালি মাইস্কুয়েল এখন নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি। আপনারা দেখেন কত সহজে আমরা আমাদের টোটাল প্রজেক্টটাকে আমরা শিফট করে ফেলতে পারি। সো আমি এটাকে কপি করলাম ডেটাবেস নেমটা, অ্যান্ড আমি এখানে এটা বসায় দিলাম। নিউ লাইন হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এখন আমার কি করতে হবে, এখন আমার ছোট্ট একটা চেঞ্জ করতে হবে। আমি চলে যাব হচ্ছে আমার প্রিজমার ভিতরে, প্রিজমা স্কিমা ডট প্রিজমা। সো স্কিমা ডট প্রিজমা এখানে প্রোভাইডার হিসেবে পোস্টগ্রেস এসকিউএল আছে। তো এখন আর প্রোভাইডার পোস্টগ্রেস এসকিউএল দেওয়া যাবে না, কারণ আমরা মাইস্কুয়েল ইউজ করতেছি। আমি চ্যাট জিপিটিতে আসবো, এখানে দেখেন মাইস্কুয়েল বলে দিচ্ছে যে এখানে মাইস্কুয়েল দিতে হবে। ওকে, সো এই হচ্ছে আমার কাজ শেষ। আমার টোটাল এখন প্রজেক্টটা মাইস্কুয়েলে অলরেডি শিফট হয়ে গেছে। আমি যদি এখন এটাকে জেনারেট করি, আমার মাইস্কুয়েলে টেবিলটা রেডি হয়ে যাবে। তো মাইস্কুয়েলের টেবিলটা জেনারেট করার আগে আমি এখানে কিছু কাজ করে নিব।
তো আমি যাব হচ্ছে আমার এখানে প্রজেক্ট ডিটেলস নামে একটি ফাইল করেছিলাম, টেক্সট ফাইল। তো এইখানে আমি কিছু চেঞ্জ করেছি, যেমন এখানে ইউজার টেবিলে আমরা কি নিয়েছি, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার। আমি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, বায়ো, অ্যাবাউট, ইন্টারেস্টেড ইন, হবি, জেন্ডার, লুকিং ফর, এগুলো অ্যাড করেছি। তো আমি যদি দেখি আমার এখানে এগুলো আছে কিনা, হবি পর্যন্ত আছে। সো হবি, সো জেন্ডার অ্যান্ড লুকিং ফর আমি দুইটা অ্যাড করছি। সো জেন্ডারটা আমি এখানে এখন দিয়ে দিব। সো জেন্ডার অবশ্যই হবে হচ্ছে স্ট্রিং, অ্যান্ড এটা অপশনাল না, এটা অবশ্যই দিতেই হবে, মাস্ট। অ্যান্ড আরেকটা হচ্ছে লুকিং ফর। সো লুকিং ফর মানে হচ্ছে যে আপনি কি আসলে খুঁজছেন, আপনি কি এখানে রিলেশনশিপের জন্য আসছেন, বা নাকি আপনি কোনো অন্য কোনো টেন্ডেন্সিতে আসছেন কিনা আর কি, এইগুলোই। তো অ্যাজ লাইক একটা ডেটিং অ্যাপ্লিকেশন যেরকমটা থাকে। তো এটা হবে কি লুকিং ফর। সো এটা অবশ্যই হবে স্ট্রিং। ওকে, সো এটা হচ্ছে আমার ইউজার মডেল। এখন আমাদের আর কিছু মডেল তৈরি করতে হবে বা টেবিল তৈরি করতে হবে। এখানে প্রত্যেকটা মডেল যেগুলো আমরা তৈরি করব এটাকে একটা টেবিল হিসেবে আইডেন্টিফাই করবেন যে আমরা একটা টেবিল তৈরি করতেছি, তাই তো। তো আমি যদি এখানে আসি, এখানে আমাদের সেটিংস নামে আর একটা টেবিল আছে। এই সেটিংস টেবিলে আমাদের কি থাকবে, সেটিংস টেবিলে মূলত আমাদের অ্যাপের কিছু সেটিংস থাকবে, বা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আর কি যেগুলো কন্ট্রোল করা যাবে, যে ধরনের সেটিংস সেগুলো থাকতে পারে। তো এখানে কি আছে, এখানে আইডি আছে, ইউজার আইডি, কন্ট্যাক্ট লক, ফটো, আর্ন, স্ট্যাটাস, প্রোফাইল লক। এগুলো আমরা এখন তৈরি করব না, এগুলো পরে তৈরি করব, এটা অতটা বোঝার কিছু নাই। আমি জাস্ট অন্যগুলো দেখতেছি। আমি এখানে পোস্ট নিয়ে আজকে কাজ করব, ঠিক আছে। এখানে আরো কিছু আছে, এগুলো পরে দেখবো। আমরা আজকে পোস্ট নিয়ে কাজ করব। তো পোস্টের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আইডি, ইউজার আইডি, কন্টেন্ট অ্যান্ড ফটো ইউআরএল, তাই তো। সো এখানে আইডি, ইউজার আইডি, আইডি মানে হচ্ছে আপনার যে ইন্ডেক্সটা আছে, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার, এটা সিরিয়াল বাই সিরিয়াল 1 বাই 1 ইনক্রিজ হবে, অটোমেটিক, অটো ইনক্রিমেন্ট। তো এটা হচ্ছে ডেটাবেজের একটা সিরিয়াল, যেটা অলওয়েজ ইউনিক হবে। কিন্তু এখানে আবার ইউজার আইডি আছে। এখন ইউজার আইডি কোনটা, ইউজার আইডি হচ্ছে আপনার এই পোস্টটা যে ক্রিয়েট করছে, অর্থাৎ প্রত্যেকটা পোস্ট তো কেউ না কেউ ক্রিয়েট করছে, ঠিক আছে। তো সেই কে ক্রিয়েট করছে তার আইডিটা এই ইউজার আইডিতে এখানে বসবে। ওকে, সো এই ইউজার আইডির হচ্ছে রিলেশনশিপ, বা এটা হচ্ছে আপনার ওয়ান টু মেনি টু ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে। মেনি টু ওয়ান বলতে ধরেন এই যে ইউজারটা, আমরা এখানে একটা ইউজার টেবিল বানাইছি। সো একজন ইউজার মাল্টিপল পোস্ট ক্রিয়েট করতে পারবে, বাট প্রত্যেকটা পোস্টের অথর কিন্তু একজন হবে, বা প্রতিটা পোস্ট একজন ইউজার ক্রিয়েট করতে পারবে। তো এটা হচ্ছে আপনার ওয়ান টু মেনি, অর্থাৎ একজন ইউজার বেশিরভাগ পোস্ট ক্রিয়েট করতে পারবে। তো ইউজার হবে একটা, মাল্টিপল হবে হচ্ছে আপনার পোস্ট। তো এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ, ঠিক আছে। তো এই ওয়ান টু মেনি রিলেশনশিপ প্রিজমার মাধ্যমে কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমি দেখাবো। তো আমি স্কিমায় আসবো, এখানে আমি সর্বপ্রথম একটা মডেল তৈরি করব। অ্যান্ড আমি এখানে একটু কমেন্ট করে নিচ্ছি এটাকে, ইউজার টেবিল স্কিমা, অ্যান্ড এখানে এটা হবে হচ্ছে পোস্ট টেবিল স্কিমা। এটাকে আমি ছোট হাতে রাখতেছি, ইউজার। তো মডেল যেভাবে তৈরি করে একবারে সেম, কোনো চেঞ্জ নাই। মডেল পোস্ট সর্বপ্রথম আছে কি আইডি, আইডি হবে হচ্ছে ইন্টিজার অলওয়েজ, অ্যান্ড এটাকে আমরা অ্যানোটেশন দিয়ে দিব @id ডিফল্ট ভ্যালু হবে কি অটো ইনক্রিমেন্ট। ওকে, দেন আমাদের কি আছে, দেন আছে হচ্ছে ইউজার আইডি, ঠিক আছে। তো ইউজার আইডি আমরা দিব হচ্ছে ইউজার আইডি। তো আমরা এটাকে ইউজার আইডি না দিয়ে আমরা এটাকে অথর বলতে পারি, বা অথর আইডি বলতে পারি, অথর আইডি।
অ্যান্ড অথর আইডি কী হবে, অথর আইডি হবে হচ্ছে ইন্টিজার অ্যান্ড এটা রিকোয়ার, ঠিক আছে, এটা নালেবল না। এখন এই অথর আইডিকে আমার কানেক্ট করতে হবে হচ্ছে এই ইউজার টেবিলের এই আইডির সাথে, ঠিক আছে, কারণ এই অথর আইডিটা অলওয়েজ এই ইউজারের আইডিটাই হবে, অর্থাৎ যে পোস্টটা ক্রিয়েট করছে তার আইডি। তো এখানে একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে। তো রিলেশনশিপ কীভাবে করব, রিলেশনশিপ বিল্ড করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল এখানে নিতে পারি, অথর, সাপোজ অথর, অ্যান্ড এই অথরটা হবে হচ্ছে ইউজার, ঠিক আছে, এটা হবে হচ্ছে এই ইউজার। তো এই ইউজারটা আসতেছে হচ্ছে এখান থেকে ইউজার, এখানে আমরা একটা @ দিয়ে বা অ্যানোটেশন ক্রিয়েট করব রিলেশন নামে, রিলেশন। তো এখানে রিলেশনের নাম দিতে হবে, তো আমি রিলেশনের নাম দিলাম হচ্ছে ইউজার পোস্ট, এখানে যা খুশি তাই দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো এখানে আমাদের এখন ফিল্ড অ্যাড করতে হবে। সো ফিল্ডস কোনটা, আমাদের এই ফিল্ডের জন্য আমরা রিলেশনশিপ বিল্ড করতেছি, তো এটাকে কপি করব, এই ফিল্ডসের ভিতরে আমি এখানে এটা বসায় দিব। দেন এখানে আমাদের রেফারেন্স দিতে হবে, সো কমা কমা হচ্ছে রেফারেন্স, অ্যান্ড রেফারেন্স হবে কোনটা, রেফারেন্স হবে হচ্ছে এই ইউজার টেবিলের এই আইডি, কারণ আমরা এই আইডিটাকে মূলত এই অথর আইডির ভিতরে অ্যাসাইন করতেছি, এই অথর আইডির ভিতরে ফিল্ডে। সো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আইডি। ওকে, গ্রেট। সো এখানে কি এরর দিছে, এরর ভ্যালিডেটিং ফিল্ড অথর ইন মডেল পোস্ট is missing option duration. Okay, what is the issue? ওকে, সো এটা আসলে এরর না, এটা একটু পরে ঠিক হয়ে যাবে, সমস্যা না। সো আমরা রিলেশনশিপ এখানে বিল্ড করে ফেললাম। এখন এইখানে আমরা পোস্টে তো রিলেশনশিপ বিল্ড করলাম, বাট আমাদের এখন ইউজারের ভিতরে আমাদের বলে দিতে হবে যে ইউজারের ভিতরে এই পোস্টের সাথে একটা রিলেশন আছে, অর্থাৎ এই ইউজার এই পোস্টের সাথে কানেক্টেড। সো এটা করার জন্য আমরা এখানে আসবো এই ইউজার টেবিলে। সো এই ইউজার টেবিলে আমরা পোস্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এই পোস্টের ভিতরে আর কি সবগুলো পোস্ট থাকবে। সো পোস্ট, এইটার মডেল হবে হচ্ছে পোস্ট বা টাইপ হবে হচ্ছে পোস্ট, পোস্ট, অ্যান্ড এই পোস্ট হবে হচ্ছে মাল্টিপল অর্থাৎ মেনি। এখানে একজন ইউজার মাল্টিপল পোস্ট ক্রিয়েট করতে পারবে, তার কারণে আমরা এটাকে এইভাবে করে অ্যারের আকারে আর কি অ্যারে সাইন দিয়ে দিলাম, যেটা একটা অ্যারে, ঠিক আছে। সো এখানে আমাদের রিলেশনশিপ সেমভাবে ডিফাইন করতে হবে, রিলেশন, অ্যান্ড এই রিলেশনটার আইডেন্টিফায়ার হবে হচ্ছে ইউজার পোস্ট, ইউজার পোস্ট। ওকে, সো এটা পোস্ট হবে না, এটা পোস্ট, কারণ মাল্টিপল পোস্ট। তো যখন আমি এখানে রিলেশনশিপটা আমি বলে দিলাম যে এটার রিলেশন এটার সাথে এবং এটার রিলেশন এটার সাথে, তো এখনও আইডেন্টিফাই করতে পারতেছে যে না এই পোস্টের এই অথর আইডি এবং এই অথরের সাথে যে রিলেশন সেটা এই পোস্টের সাথে আছে, এই মাত্র এই একটা আইডেন্টিফায়ার কিওয়ার্ডের মাধ্যমে। তো এটা হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং। তো আমি যদি প্রজেক্ট ডিটেলসে যাই, এখানে আমাদের আর কিছু টেবিল আছে, আমি এগুলোকে ক্রিয়েট করে নেব যেগুলো এখন আমার প্রয়োজন হবে। সো পোস্ট টেবিল হয়ে গেছে, আমাদের এখন লাগবে হচ্ছে রিয়াকশন টেবিল, কারণ পোস্টে রিয়াকশন করতে হবে। তো আমরা সেইমভাবে আরেকটা টেবিল তৈরি করি, এখানে মডেল রিয়াকশন। সো রিয়াকশন টেবিল আমাদের কি কি আছে, আইডি আছে, সেমভাবে ইউজার আইডি আছে, পোস্ট আইডি, রিয়াকশন, ঠিক আছে। তো ইউজার আইডি এবং পোস্ট আইডি এই দুইটা এখন আবার কি রিলেশনশিপের ভিতরে আছে। তো আমি এখানে আইডিটা সর্বপ্রথম দিয়ে দিচ্ছি, আমি আইডিটা এখানে কপি করব, কপি, এখানে পেস্ট, অ্যান্ড দেন হবে হচ্ছে অথর আইডি, অথর আইডি অলওয়েজ হবে এটা ইন্ট, অ্যান্ড আরেকটা হবে হচ্ছে কি পোস্ট আইডি, যে কোন পোস্টের রিয়াকশন এটা সেটা ডিফাইন করার জন্য। তো পোস্ট আইডি অ্যান্ড পোস্ট আইডি হবে অলওয়েজ ইন্ট, ঠিক আছে। সো এখন আমাদের রিলেশনশিপ আবার সেমভাবে বিল্ড করতে হবে। তো আমি একটু নিচে আসবো, তো এখানে যে অথরটা আছে আমি এটাকে কপি করতে পারি, কপি, এখানে পেস্ট করে দিলাম। সো অথর ইউজার টেবিলের সাথে রিলেশনশিপ হচ্ছে ইউজার, এবার হবে হচ্ছে ইউজার রিয়াকশন, ঠিক আছে, ইউজার রিয়াকশন। ওকে, আই থিঙ্ক হ্যাঁ, ইউজার রিয়াকশন, অ্যান্ড ফিল্ড হবে হচ্ছে অথর আইডি, ঠিক আছে, রেফারেন্স আইডি এটাও ঠিক আছে। ওকে, দেন আমাদের আরেকটা কি আছে, আমাদের আরেকটা আছে হচ্ছে পোস্ট আইডি। তো এখানে আমি
পোস্ট বলবো, কারণ রিয়াকশন এখানে মেনি পোস্ট হবে না, আর প্রতিটা একটা রিয়াকশন একটা পোস্টের জন্যই হবে, একটা পোস্টে মাল্টিপল রিয়াকশন দেওয়া যাবে না, ঠিক আছে, বা মাল্টিপল রিয়াকশন একটা পোস্টে মাল্টিপল রিয়াকশন আর কি দেওয়া যাবে না, তো এটা 1-to-1 রিলেশনশিপ হবে। তো এটা হবে হচ্ছে পোস্ট, অ্যান্ড পোস্টটা হবে হচ্ছে পোস্ট টেবিলের সাথে পোস্ট টেবিল @রিলেশন, অ্যান্ড এটা রিলেশন অফ সেম ইউজার রিয়াকশন ফিল্ডস হবে হচ্ছে পোস্ট আইডি, কপি পেস্ট, অ্যান্ড রেফারেন্স হবে হচ্ছে আইডি। ওকে, তো নাও আমাদের এই পোস্ট এবং আমাদের এই ইউজারের সাথে এটার কানেকশন ঘটাইতে হবে। তো কানেকশন কিভাবে ঘটাবো, সর্বপ্রথম পোস্টে আসবো, ওকে। সো এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা হইতেছে আমাদের এখানে এই অথরের কোনো রিলেশনশিপ বিল্ড করার কোনো দরকার নেই, ঠিক আছে, এটার কোনো রিলেশনশিপ দরকার নেই। এটা আমরা যখন অ্যাড করব প্রতিটা কি বলে আপনার রিয়াকশন, তখন আমরা এটাকে সেভ করে দিব অ্যাজ এ ইউজার। সে যখন রিকোয়েস্ট পাঠাবে, এটা তো REST API হবে, যখন পোস্ট রিকোয়েস্ট পাঠাবে রিয়াকশন সেন্ডের জন্য, ওই সময় বডি জেসনের ভিতরে অথর আইডিটা দিয়ে দিব, ঠিক আছে, এটার রিলেশনের দরকার নাই। আমরা পোস্টের রিলেশনশিপটা করব, কারণ পোস্টের আন্ডারে আমার শো করাইতে হবে যে প্রতিটা পোস্টে কি পরিমাণ রিয়াকশন পড়ছে, এই কারণে এটা রিলেশনশিপ হবে, ঠিক আছে। বাট অথর দিয়ে আমার শো করানোর কোনো কিছু নাই যে এই অথর কয়টা রিয়াকশন দিছে, সো যার কারণে আমাদের এইটা আমি রিলেশনশিপের ভিতরে রাখতেছি না, আমি এটাকে জাস্ট কি বলতেছি, এটাকে উঠাই দিচ্ছি এক কথায়। সো অথর আইডিটা থাকলেই হবে। তো পোস্টের ভিতরে আমি এখানে আসব, এখানে যেভাবে এটা করছি সেম ভাবে এটাকেও আনবো, এখানে হবে হচ্ছে রিয়াকশনস, অ্যান্ড প্রতিটা পোস্টের মাল্টিপল রিয়াকশন হবে। তো এটা হবে একটা অ্যারে রিয়াকশন, অ্যান্ড এটা ডেফিনেশন হবে বা আইডেন্টিফায়ার হবে ইউজার রিয়াকশন। তো যখন এটা দিয়ে দিলাম, এখন এরর সলভ, সো আমাদের রিয়াকশন টেবিল হয়ে গেল। তো আর কি আছে আমাদের এখানে, ফটো গ্যালারি। ওকে, তো ফটো গ্যালারির জন্য সেম ভাবে একেবারে সেম, এখানে প্রত্যেকটা সেম, একটা দেখলেই সবকিছু হয়ে যাবে আশা করা যায়। সো ফটো গ্যালারি, ফটো গ্যালারি, সো বরাবর মতো এখানেও আইডি থাকবে, আইডি, দেন আমাদের কি আছে এখানে ইউজার আইডি, ফটো ইউআরএল, আর্নিংস। এখন এই ফটো গ্যালারির ভিতরে আমাদের যে ইউজার আইডিটা আছে, এই ইউজার আইডিটা আমাদের রিলেশনশিপ বিল্ড করতে হবে অ্যাজ লাইক অ্যাজ পোস্ট, কারণ ফটোটাও একটা পোস্টের মতোই, ঠিক আছে। সো ফটোটার জন্য আমরা এখানে রিলেশনশিপ বিল্ড করব, সর্বপ্রথম এখানে অথর আইডি দিব, বা আমি এই পোস্টের ভিতরে যা যা করছি না, একবারে সেম ভাবে দুইটাকে কপি করে নিয়ে আসতে পারি, কপি পেস্ট। ওকে, সো নাও এখানে অথর আইডি ইউজার পোস্ট আছে, এটা হবে হচ্ছে ইউজার ফটোস, রিয়াকশনটা সেম, ইউজার রিয়াকশন, ফাইন, রিয়াকশনের ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে, তার সাথে অথরের ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে। তো অথরের ভিতরে পোস্ট আমরা যেভাবে নিছি, আমাদের এখানে ফটোজ নামে সেম ভাবে একটা ফিল্ড নিতে হবে, অ্যান্ড সেই ফিল্ডটার আমরা টাইপ দিব হচ্ছে ফটো গ্যালারি, অ্যান্ড এটা হবে একটা অ্যারে, কারণ মাল্টিপল ফটো থাকবে প্রতিটা ইউজারের, অ্যান্ড এটা রিলেশনশিপ হবে রিলেশন ইউজার ফটোস, গ্রেট। অ্যান্ড এবার আছে হচ্ছে রিয়াকশন, user reaction, ওকে,
সরি, এখানে পোস্ট আইডি আছে তাই না, পোস্ট আইডি, এখানে আর একটা হবে, সেটা হচ্ছে ফটো আইডি। ফটো আইডি, এখন ফটো আইডি কেন দিচ্ছি, কারণ এই রিয়াকশনটা কোনো ফটোর জন্য হতে পারে, কোনো পোস্টের জন্য হতে পারে। রিয়াকশন তো সেম থাকবে, আপনার পোস্টেও রিয়াকশন দেওয়া যাবে, কেউ ফটো আপলোড করলে ফটোতেও রিয়াকশন দেওয়া যাবে। তার কারণে আমি একটা ফটো আইডি নামে একটা আলাদা ফিল্ড নিয়ে নিচ্ছি, ইন্টিজার, যেরকমটা পোস্টের ক্ষেত্রে নিছি। এখন পোস্টেরটা যেভাবে আমি রিলেশনশিপ বিল্ড করছি, সেমভাবে ফটোটার আমার রিলেশনশিপ বিল্ড করতে হবে। তো এটা হবে হচ্ছে ফটো, আর এটা অবশ্যই নালেবল, ঠিক আছে, পোস্ট আইডি এটাও নালেবল। নালেবল দিলে কি রিলেশনশিপ বিল্ড হবে না? ওকে, তো নালেবল রিয়াকশন হবে না। সো আমরা যেটা করতে পারি, আমরা ফটো আইডি উঠে দিতে পারি, অ্যান্ড এটা পোস্ট আইডি থাকুক, আমরা পোস্ট আইডিটাকেই অ্যাজ এ ফটো আইডি হিসেবে ব্যবহার করব। ওকে, সো এবার তো এটাকে আমি কপি করব, কপি পেস্ট করলাম, ফটো, দেখা যাক বিল্ড করা যায় কিনা। ফটো গ্যালারি অ্যান্ড ইউজার রিয়াকশন, এটা ফটো রিয়াকশন, ফটো রিয়াকশন, পোস্ট আইডি, রেফারেন্স আইডি। ওকে, সো এটা যদি আমরা হোভার করি, এখানে একটা ইরোর দিচ্ছি, ইরোর পার্সিং অ্যাট্রিবিউট রিলেশন দি গিভেন কনস্ট্যান্ট এন্ড দেন হাবি যাবি কিছু একটা ইরোর দিছে। তো এই ইরোরটার সমাধান হচ্ছে এখানে আমাদের ম্যাপ নামে একটা কিওয়ার্ড ডিফাইন করে দিতে হবে। তো ম্যাপ নামে একটা কিওয়ার্ড ডিফাইন করার আগে এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা রিয়াকশন টেবিলের সাথে দুইটা টেবিলের রিলেশন, একটা হচ্ছে ফটো গ্যালারি, একটা হচ্ছে পোস্ট, ঠিক আছে, এই দুইটারই রিলেশন। এবং এই পোস্ট আইডি হইতে পারে এটা আপনার ফটো গ্যালারির ফটো আইডি, হইতে পারে পোস্ট আইডি, ঠিক আছে। সো আইডিটা কি হইতেছে, এই আইডিটা সিঙ্গেল একটাই আছে, বাট এখানে আপনার বিভিন্ন টাইপের জিনিস আসতে পারে, হয়তো পোস্টের আইডিও আসতে পারে, হয়তো ফটোর আইডিও আসতে পারে। তো আমরা আইডেন্টিফাই কিভাবে করব যে এটা পোস্টের আইডি না ফটোর আইডি, ঠিক আছে। তো আইডেন্টিফাই করার জন্য আমরা একটা এখানে ভ্যারিয়েবল নিতে পারি বা একটা কলাম নিতে পারি কোথায়। তো কলামের নাম হচ্ছে রিয়াকশন টাইপ, রিয়াকশন টিওয়াইপিই, রিয়াকশন টাইপ, অ্যান্ড এটা হচ্ছে একটা স্প্রিং। সো এইটার কাজ কি, এইটা আমাদেরকে ইউজার পাঠায় দিবে আর কি আমাদের রিকোয়েস্টের সাথে, যে এই রিয়াকশনটা কিসের জন্য, হতে পারে পোস্ট, হতে পারে ফটো। যদি পোস্টের জন্য রিয়াকশনটা আসে তাহলে রিয়াকশন টাইপ হবে পোস্ট, যদি ফটোর জন্য রিয়াকশন আসে তাহলে রিয়াকশন টাইপ হবে ফটো, ঠিক আছে। তো আমরা আইডেন্টিফাই করে নিলাম যে এই রিয়াকশনটা কার জন্য। দেন আমাদের এখানে একটা ইরোর আছে, তো এই ইরোরটা সমাধান করতে হলে এখানে আমাদের ম্যাপ নামে একটা কিওয়ার্ড অ্যাড করতে হবে। তো আমরা যেটা করব, এখানে আমরা ম্যাপ নামে একটা কিওয়ার্ড অ্যাড করব। সো কমা দিলাম, ম্যাপ, অ্যান্ড এখানে আমরা লিখব হচ্ছে পোস্ট রিয়াকশন পোস্ট আইডি এফকে, অ্যান্ড ফটো রিয়াকশন ফটো আইডি এফকে। এটা জাস্ট একটা ইউনিক আপনার টেক্সট দিয়ে দিবেন ম্যাপের ভিতরে, ম্যাপ। সো এই দুইটা অবশ্যই আলাদা হতে হবে যেন এক না হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে যখন আমরা ম্যাপ একটা প্রোভাইড করে দিব তখন আমাদের ইরোরটা সলভ হয়ে যাবে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি যেহেতু এই রিয়াকশনটা যেহেতু দুইটা টেবিলের সাথে কানেক্টেড, তো যদি পোস্টের জন্য হয় তাহলে কিন্তু এই ফটোটা নাল আসবে, যদি ফটোর জন্য হয় তাহলে কিন্তু আবার এই পোস্টটা নাল আসবে। তো আমাদের বলে দিতে হবে যে এটা নালেবল। তো আমি এখানে একটা কোশ্চেন মার্ক অ্যাড করে দিচ্ছি দুইটার ক্ষেত্রেই, যে এটা নালেবল, অ্যান্ড বাকি সব কিছু ঠিক থাকবে। এখন যদি আমরা ডিটেলসে আসি, সো আমাদের ফটো হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে, রিয়াকশন হয়ে গেছে, আমাদের এখন শুধুমাত্র এডুকেশনাল টেবিলটা বাকি। তো এডুকেশনটা কি, আমাদের অ্যাপ্লিকেশনে এডুকেশন অ্যাড করার একটা ফিচার থাকবে, যে একজন ইউজার তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারবে।
সো এই কারণে আমরা এডুকেশন নামে একটা টেবিল রাখছি সেপারেট। তো আমরা টেবিলটা ক্রিয়েট করব। সো আমরা এখানে মডেল নামে আবার সেম ভাবে মডেল কিওয়ার্ড দিয়ে একটা নতুন টেবিল তৈরি করতেছি। তো মডেল এডুকেশন এডুকেশন ওকে। সো বরাবরের মতো এখানেও আইডি আসবে, আইডি আইডি দেন আমরা যদি দেখি ইউজার আইডি। সো এখানে আর অথর দিব না, এখানে আমরা দিব ইউজার আইডি। ইউজার আইডি এটা হবে ইন্টিজার। আমি একটা কাজ করি, এটাকে আমি এই পাশে নিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে। ওকে, সো ইউজার আইডি, ইনস্টিটিউট নেম, এক্সামিনেশন নেম, ঠিক আছে। তো আমরা এগুলো সবকিছু অ্যাড করে দিব। ইনস্টিটিউট নেম, স্ট্রিং, examination name, string, passing year, and currently studying. Studying. Okay. So currently studying এটা হবে হচ্ছে বুলিয়ান, বুলিয়ান। ওকে, এন্ড এটার আমি একটা ডিফল্ট ভ্যালু দিব, ডিফল্ট ভ্যালু ফলস। ঠিক আছে, তো আমাদের এডুকেশন টেবিলটা হয়ে গেল। এবার আমাদের ইউজার আইডির সাথে সেম ভাবে অথরের একটা রিলেশন বিল্ড করতে হবে। সো ইউজার ইজ সরি ইউজার হবে হচ্ছে ইউজার টেবিল, ওকে। অ্যান্ড সেম ভাবে হচ্ছে রিলেশন, অ্যান্ড রিলেশন হবে হচ্ছে এডুকেশন সো ফিল্ড হবে হচ্ছে আমাদের ইউজার আইডি ফিল্ড, অ্যান্ড রেফারেন্স আইডি। পারফেক্ট। সো আমি ইউজারে আসবো, এটাকে কপি করব, পেস্ট, এটা হবে হচ্ছে এডুকেশন টেবিল। তো মাল্টিপল এডুকেশন থাকতে পারে, অর্থাৎ মাল্টিপল কলেজ স্কুল অ্যাড করতে পারবে। তো এই জন্য আমরা অ্যারে নিয়েছি। অ্যান্ড এইটা হবে হচ্ছে আইডেন্টিফায়ার হবে এডুকেশন। স্পেলিং কি মিস্টেক হয়ে গেল নাকি? ওকে, সো আমাদের এটা হয়ে গেছে। আমরা এখানে কমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে দিই, রিয়াকশন টেবিল। এবং আপনারা অবশ্যই যখন কোড করবেন কমেন্টগুলো দিয়ে নেবেন। স্কিমা এন্ড এটা হচ্ছে এডুকেশন স্কিমা, ফাইন। সো আমাদের টেবিলগুলো বিল্ড করা হয়ে গেছে। এখন টেবিলগুলোকে আমাদের মাইগ্রেট করতে হবে। তো মাইগ্রেট করার জন্য আমরা এর আগে আমরা কি কিওয়ার্ডটা ইউজ করছিলাম, আমরা যদি এখানে দেখি, এখানে মেবি নোট করা ছিল, ওয়েট আ মিনিট। তো আমরা সর্বপ্রথম কি করব, আমরা প্রিজমা জেনারেট করব। যেহেতু টেবিলে চেঞ্জ হয়েছে, আমরা এটা টার্মিনাল নিয়ে নিচ্ছি।
npx prisma generate prisma command not on, ও আচ্ছা আমার প্রিজমাটা মেবি ইনস্টল করতে হবে, ওয়েট npm install ওকে। সো এখন যদি আমি npx prisma জেনারেট দিই তো আশা করি জেনারেট হয়ে যাওয়ার কথা। ওকে, তো জেনারেট হয়ে গেছে। এবার যেটা করতে হবে আমাদের মাইগ্রেট করতে হবে। তো মাইগ্রেট করার জন্য আমরা কমান্ডটা ইউজ করব npx prisma migrate dev and নেম হচ্ছে একটা মাইগ্রেশন, এটা যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে। সো নেম হিসেবে আমি টেবিল মাইগ্রেশন টেবিল what is the issue provided MySQL server does not match with specified migrate log to please remove ওকে। তো আমরা যেহেতু ডেটাবেস চেঞ্জ করছি মাইগ্রেশন ডিরেক্টরিটা আমাদের রিমুভ করতে হবে। তো এখানে মাইগ্রেশন নামে একটা ডিরেক্টরি আছে এটা, সো ডিলিট brush and তো আমার মাইগ্রেশনটা হয়ে গেছে। ওকে, সো আমি যদি এবার আমাদের ডেটাবেসটা একবার চেক দিই, সো লগইন ম্যাচমেট এটাকে রিলোড দিতে হবে। সো ম্যাচমেটের ভিতরে এবার দেখেন প্রত্যেকটা টেবিল চলে আসছে। সো আমাদের কোডের ভিতরে কিন্তু কোনো চেঞ্জ করা লাগে নাই তেমন, জাস্ট আমরা একটা স্ট্রিং চেঞ্জ করে দিছি, আমাদের সবগুলো টেবিল পুনরায় চলে আসছে। এডুকেশন, ইউজার, রিঅ্যাকশন, ঠিক আছে, সবকিছু কিন্তু চলে আসছে। ওকে, তো এই ছিল হচ্ছে প্রিজমার ভিতরে আপনার টেবিল টু টেবিল রিলেশনশিপ বিল্ড করা এবং কিভাবে এক ডেটাবেস থেকে অন্য ডেটাবেস আমরা ডিরেক্টলি সুইচ করে ফেলতে পারি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট কোডিং এর কাজগুলো করব। ধন্যবাদ।